আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি খন্দকার জিয়াউল হক পলাশ, সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি দ্বিতীয় পর্বে। বন্ধুরা, আমি এখন কেরানীগঞ্জ থেকে এখন আবার চলে যাচ্ছি পুরান ঢাকায়। অসাধারণ দৃশ্য, ভালোই লাগছে। নৌকায় চড়া আসলে খুবই ভালো লাগে। এটা অন্যরকম একটা জার্নি, আসলে খুব ভালো লাগছে। আপনারা উপভোগ করুন। ঢেউয়ের সাথে হালকা বাতাস, খুবই ভালো লাগছে। যদিও আজকে কুয়াশায় মোড়া রাজধানী, তথাপি গুমোট ভাব থাকায় আকাশ থেকে একটা অন্যরকম গরম লাগছে। তাই এখানে নদীতে হালকা বাতাস থাকায় অসাধারণ লাগছে। তো পুরান ঢাকা হাজির বিরিয়ানি উপভোগ করার জন্য যাচ্ছি। আপনারা দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যেই হাজির বিরিয়ানি অথবা হানি, দেখি কোনটায় যাওয়া যায়। তো পুরান ঢাকার অলিগলি উপভোগ করছি বন্ধুরা। ব্যবসায়িক এলাকা, বিভিন্ন মালামাল ভ্যান গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। এত চিকন গলিগালা যে এখান দিয়ে চলাফেরা করা খুবই মুশকিল। এটাই পুরান ঢাকার জীবনযাপন। যুগের পর যুগ, বছরের পর বছর এভাবেই বয়ে চলছে। তো ঠাসাঠাসি করে এই পুরান ঢাকা দিয়ে চলাফেরা করতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন হানিফ বিরিয়ানি হাউজের সামনে অনেক লম্বা লাইনে করে দাঁড়িয়ে গেছে সবাই। বিশাল লাইন পড়েছে। তো এখানে লাইন ধরে খাবার নিতে হয়। প্রচণ্ড ভিড়। ব্যস্ততার সাথে সময় কাটছে ওনাদের। তড়িঘড়ি করে প্যাকেট তৈরি করছেন, ব্যাগ পেতে হচ্ছে অনেক। বিশাল লম্বা লাইন, সবাই অপেক্ষা করছে কখন খাবে হানিফের বিরিয়ানি। ভেতরেও ভর্তি লোকজন একেবারে। তো হাজি বিরিয়ানি হাউজের সামনেও অনেক ব্যস্ততা।
এখানেও লাইনে দাঁড়িয়ে আছে সবাই এবং ভেতরে ভর্তি লোকজন। তো চিন্তা করলাম আমি হাজি থেকে পার্সেল নিয়ে নিব আর হানিফে আশা করছি খাবো। দুইটাতেই অনেক ভিড়। তো হাজির বিরিয়ানির বক্স নেওয়ার জন্য যেটা পার্সেল হয়, আমি লাইন থেকে দাঁড়িয়ে একদম কাছে এসে গেছি। এখানেও ব্যস্ততা, যিনি সার্ভ করতেছেন। ব্যস্ততা আমাদের। তো বক্সটা নিয়ে নিচ্ছি মাত্র ওনার কাছ থেকে, সাকসেস হলাম। তো দেখুন হানিফ বিরিয়ানির হাউজের কি অবস্থা, একেবারে ঠাসাঠাসি করে সবাই নিচ্ছে, ভিতরে ঢোকার কোনো স্কোপ নেই এমন একটি পরিস্থিতি। চিল্লা পাল্লা অবস্থা। এখানে সো টাফ হানিফ বিরিয়ানি খাওয়া। দেখা যাক কি করা যায়। তো অবশেষে হানিফে বসতে পারলাম। এখন অর্ডার দেওয়া হয়েছে, খাবার কিছুক্ষণের মধ্যে আসবে। একেবারে ঘেমে গেছি, এরকম একটা অবস্থা। লোকজনের ঠাসা, অপেক্ষার পালা শুধু, কে কখন উঠবে আরেকজন বসবে, এরকম একটা পরিস্থিতি। দেখুন অবস্থা। অবশেষে হানিফের বিরিয়ানি আসলো। তো এখন খাবো, এটা স্পেশাল, এটাই নিয়েছি। তো এখন খাবো। ভাই 2 পিস লেবু লেবু। তো মাংস দেখুন একেবারে নরম, পুরো নরম হয়ে গেছে একেবারে, যেটা বিরিয়ানির জন্য সঠিক বলে আমরা ধারণা করতে পারি। তো রীতিমতো যুদ্ধ করে হানিফের বিরিয়ানি খেয়ে এইমাত্র বের হলাম। আর পুরান ঢাকায় অনেকক্ষণ ঘোরাফেরা করলাম। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না ছোট ভিডিওতে। তো বিরিয়ানি ভালোই ছিল মোটামুটি। তো আজকের মতো এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।